কার্লো আনচেলত্তি টু ব্রাজিল। লাস্ট আপডেট পাওয়া পর্যন্ত কিন্তু কার্লো আনচেলত্তি অলরেডি রাজি হয়ে গেছে মৌখিকভাবে ব্রাজিলের কোচ হওয়ার জন্য। এখন কার্লো আনচেলত্তি কেমন কোচ বা ব্রাজিলে আসার পরে আমরা কেমন ফুটবল কার্লো আনচেলত্তি থেকে দেখতে পারি সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। কার্লো আনচেলত্তি এমন একজন কোচ, তাকে তুমি দেখতে পাবে যে লা লিগাতে লেগানাসের মতো টিমের সাথে অনেক বেশি স্ট্রাগল করতেছে। আর অন্যদিকে তুমি যদি চ্যাম্পিয়ন লিগের দিকে তাকাও তাহলে তুমি দেখবে যে বড় বড় টিমগুলোকে নাকানি চুবানি খাওয়ায় বারবার কিন্তু চ্যাম্পিয়ন লিগ উইন করতেছে। এবং লাস্ট 3টা চ্যাম্পিয়নের মধ্যে 2টা চ্যাম্পিয়ন লিগ উইন কিন্তু কার্লো আনচেলত্তি তার রিয়াল মাদ্রিদ টিমকে নিয়েই করছে। এবং লাস্ট যে চ্যাম্পিয়ন লিগটা উইন করছিল রিয়াল মাদ্রিদ, সেখানে ভাই একটা জোড়া তালি দেওয়া টিম নিয়ে কিন্তু কার্লো আনচেলত্তি তার টিমকে সাকসেস এনে দিছে। এখন যদি ব্রাজিল টিমে কার্লো আনচেলত্তি আসে সেক্ষেত্রে হয়তো তুমি দেখতে পাবে যে কর্ণগোল অঞ্চলের যে কোয়ালিফাই রাউন্ড, সেখানে কার্লো আনচেলত্তি তেমন একটা ডমিনেটিং ফুটবল খেলতেছে না, বা 2 বা 3 থেকে কোয়ালিফাই করতেছে ওয়ার্ল্ড কাপে। কিন্তু সেখান থেকে ওয়ার্ল্ড কাপে বা বলতে পারো কোপা আমেরিকায় যাওয়ার পরে কিন্তু কার্লো আনচেলত্তি ইউজ একটা চেঞ্জ আনতেছে, কোপা আমেরিকায় সাকসেস দেখাইতেছে বা ওয়ার্ল্ড কাপে ভালো সাকসেস দেখাইতেছে। তখন ভাই তুমি কার্লো আনচেলত্তি বুঝতে পারবে যে কার্লো আনচেলত্তি কেমন কোচ। এখন তুমি যদি কার্লো আনচেলত্তিকে টুর্নামেন্টের দিক থেকে চিন্তা করো, ভাই কার্লো আনচেলত্তি থেকে বেস্ট অপশন এই ওয়ার্ল্ডে কোনো কোচ ছিল না আর থাকবেও না। ভাই 5টা ইউসিএল তার নামের পিছনে নেই, এটা এমনিতে হয় না। এখন রিয়াল মাদ্রিদ যারা হচ্ছে ট্রফির ক্যাবিনেটের রাজা, তাদের সবচেয়ে সেরা কোচ যদি কার্লো আনচেলত্তি হতে পারে, ভাই ব্রাজিলের কেন সেরা কোচ কার্লো আনচেলত্তি হতে পারবে না? ভাই কেন হতে পারবে না, এটা তোমার কাছে আমার কোশ্চেন। এখন তোমরা যারা তিতেকে ব্রাজিলের কোচ হিসাবে দেখতেছো, ভাই তোমরা ভাই বোকা স্বর্গে বসবাস করতেছো। কারণ তিতের আমলে তিতে যেমন স্কোয়াড পাইছে না ব্রাজিলের, সেটা যদি ডোরিবলের আমলে ডোরিবল পাইতো না, ডোরিবলও ভাই কর্ণগোল অঞ্চলের নাম্বার 1 হয়ে কোয়ালিফাই করতো। কারণ সেই সময় মার্সেলো, সিলভা, দানি আলভেস, মার্কিউনিওসের প্রাইম টাইম, অ্যালিসন বেকারের প্রাইম টাইম, ক্যাসিমিরো, কুতিনহো, তারপরে নেইমার জুনিয়র, এমন একটা পজিশন ছিল না যেখানে কোনো ভালো ফুটবলার ছিল না। ওই টিম নিয়ে দুইবার ওয়ার্ল্ড কাপে ডিজাস্টার করার পরও তুমি তিতেকে সাকসেসফুল কোচ বলতেছো, ভাই তাহলে তুমি বোকার স্বর্গে বসবাস কর। এখন অনেকে স্বপ্ন দেখতেছো যে লুইস ফ্লিপকে নিয়ে। ভাই লুইস ফ্লিপকে আনার পরও যে ব্রাজিল টিম ভাই সাকসেস পাবে না এতে কোনো সন্দেহ নেই। ওরা ভাই ব্রাজিলের ঘরোয়া লিগে ভালো করতেছে। এখন ব্রাজিলের যে সেরিয়া না, এটা ওয়ার্ল্ড ফুটবলে তেমন একটা প্রভাব ফেলতে পারতেছে না, বা ওইরকম কোনো স্ট্রং টিম বিল্ড আপ করতে পারতেছে না যেটা ভাই বার্সেলোনা বা বলতে পারে ম্যান ইউনাইটেড, ম্যান সিটি এদেরকে বা রিয়াল মাদ্রিদকে তো পরের বিষয় চ্যালেঞ্জ করতে পারে, যেটা তুমি পর্তুগিজ টিম গুলা থেকে দেখতে পাবা, যেটা তুমি দেখতে পাবা নেদারল্যান্ডের টিম গুলা থেকে। ওইটা তুমি ভাই লাতিন আমেরিকার কোনো টিম বা কোনো ক্লাব থেকে দেখতে পাবা না যে ইউরোপের একটা ক্লাবকে চ্যালেঞ্জ জানাইতে পারবে বা ওইরকম লেভেলের ফুটবলটা খেলে। তাহলে ওই কোচেরা কিভাবে এসে তুমি ভাবতেছো যে ব্রাজিলের টিমের স্কোয়াডের কোচ হবে এবং ব্রাজিলকে সফলতা এনে দিবে? ভাই এটা আমি বুঝতে পারতেছি না। ওভারঅল তুমি যদি একটা জিনিস চিন্তা করো, সেক্ষেত্রে তুমি দেখবা যদি ব্রাজিল টিমের সাকসেসটা তুমি পেতে চাও তাহলে তোমার কাছে ইউরোপের বেস্ট কোচ ছাড়া কোনো অপশন নাই। হয়তো তুমি কোনো কারণে যদি কার্লো আনচেলত্তিকে না পাও, সেক্ষেত্রে তোমার টার্গেট হতে পারে জোসে মরিনহো, তোমার টার্গেট হতে পারে পেপ গার্দিওলা, তোমার টার্গেট হতে পারে উইভেন ক্লপ। ভাই তোমার টার্গেট কখনো হইতে পারে না তিতে, তোমার টার্গেট কখনো হইতে পারে না লুইস ফ্লিপ। ভাই বোকামির একটা লেভেল থাকে ভাই, এটা কোন ধরনের বোকামি তোমরা করতেছো বা তোমরা কোন ধরনের প্রেডিক্ট করতেছো, এটা আমার মাথার উপর দিয়ে যাইতেছে। ওভারঅল তোমাদেরকে আমি একটা কথা বলবো, ব্রাজিল টিমের জন্য যদি কোনো পারফেক্ট কোচ এই মুহূর্তে থেকে থাকে সেটা হচ্ছে যে কার্লো আনচেলত্তি। এখন কার্লো আনচেলত্তি যদি ব্রাজিল টিমে আসে, ভাই ব্রাজিল টিমের সাকসেসটা আসবেই। সেটার একটা সঠিক উদাহরণ তোমাকে আমি দিয়ে দিই, সেটা হচ্ছে যে ভিনিসিয়াস জুনিয়র জিদানের আমলে সবচেয়ে ফ্লপ ফুটবলার ছিল রিয়াল মাদ্রিদের, আর কার্লো আনচেলত্তি আসে এমন ভাবে তাকে চেঞ্জ করছে, সে এখন ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার রিয়াল মাদ্রিদে, নট ব্রাজিলে। তো সেক্ষেত্রে যদি ব্রাজিলে কার্লো আনচেলত্তি আসে, ভাই এটা শুধু ভিনিসিয়াসের মধ্যে আটকে থাকবে না, ব্রাজিলের প্রত্যেকটা ফুটবলারকে কার্লো আনচেলত্তি ম্যানেজ করতে পারবে, যেটা এখন ব্রাজিলের কোচ পারতেছে না। ব্রাজিলের কোচ হচ্ছে যে প্রাইমারি লেভেলের কোচ, আর কার্লো আনচেলত্তিরা হচ্ছে যে ইউনিভার্সিটি লেভেলের কোচ। যেটা আমি আমার আগের ভিডিওতে বলছি যে প্রাইমারির একজন টিচারকে তুমি যদি ইউনিভার্সিটির স্টুডেন্টকে ক্লাস করাইতে দাও তাহলে কখনোই সম্ভব না, তিনি স্টুডেন্ট গুলাকে ম্যানেজ করতে পারবে না। যেটা কার্লো আনচেলত্তির দ্বারা সম্ভব, যেটা জোসে মরিনোর দ্বারা সম্ভব, যেটা পেপ গার্দিওলার দ্বারা সম্ভব, সেটা ব্রাজিলিয়ান ঘরোয়া লিগের কোনো কোচ দ্বারা সম্ভব না। এই জন্য
ব্রাজিল টিমের সাকসেস আনতে হলে তুমি ইউরোপ থেকে কোচ আনা ছাড়া তোমার কাছে বেস্ট অপশন আর অন্য কিছু হতে পারে না। আর সর্বশেষ একটা কথাই বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।